বাবা গো, আমি কি বলেছিলাম? ওই শুয়ারের বাচ্চা মোটেও যাবার পাত্র নয়। এবার আমার কথা মিললো তো? এবার তুই আমার কথাও মিলিয়ে নে, এরা দুজনেই হসপিটালে যাবে। শালা কি সেটা কাটা শীত পড়েছে রে, লেওরা নিজের ঠান্ডা হাতটা নিজেরই গাড়ে দিতে ভয় লাগছে। তাহলে তুই আগু গরম চায়ে হাত ডুবিয়া তারপরে গাড়ে হাত দে। শুয়ারের বাচ্চা, আমার হাত আমি কোনখানে দেব সেটা আমি বুঝে নেব। আর তাছাড়া তুই আমাদের বাড়িতে আর কতদিন থাকবি বলতো? লেওড়া, আমার বাপের খাবার ধ্বংস করতে তো লজ্জা করে না চুদির ভাই আমার? দেখ, মুই তোর নয় তোর বাপের খাইটি, তাই তুই বেশি মোর উপরে বাইপারি করতে আসবুনি, বুঝলু? কি বললি তুই শুয়ারের বাচ্চা? তুই আমার বাপের খাবি আর আমারই উপর গাঁড় কি করবি? লেওড়া, তোকে আজকে ঘর থেকে বার করানোর ব্যবস্থা করতেই হবে। দেখ তুই। আরে আরে, উঠে পড়লি যে? সবে তো আড্ডাটা জমে উঠেছিল, এরই মধ্যে তুই চলে যাবি? লেওড়া, এটা আড্ডা নাকি? আর যদি একটা আড্ডা হয়ে থাকে তাহলে তোদের এই বালের আড্ডাতে তোরাই গানে মারা, আমি চললাম। এই যা, পাঁচু তো চলে গেল, এবার কি হবে? কি আবার হবে? আরে ওকে আমার একটু দরকার ছিল। হ্যাঁ কেনি রে, তুই কি তোর বউকে ছাড়ি দিয়া ওর বউর সঙ্গে কিটকিট খেলতু? হরে এই চুদির ভাইটা দেখছি আমাদের গোটা গ্রামকে নষ্ট করে ছাড়বে। এই যে তোমাদের চা হয়ে গেছে। মরুর দিকের মা আগে লিয়াইছ। আগে অরুর মনকে সব বাসি মার্কা কথা শুনে গলাটা ভীষণ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। কিন্তু তোমরা তো তিনজন, আমাকে তো 4 কাপ চায়ের কথা বলা হয়েছিল। সবাইকে তুমি একটা করে দি দাও, বুঝছো কাকা? আর লাস্টে একটা বাঁচি রইবে, সেটা মুখে দিয়ে দিব। কারণ এনকে রক্ত গরম করার জন্য লোক আছে তো, আর মুখে শুধু তা খেয়েই রক্ত গরম করতে হবে। বাবা, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বলে ফেলো। ওই শুয়ারের বাচ্চাটাকে আজই ঘর থেকে বের করবে, না হলে আমি নিজেই বেরিয়ে যাব। কার কথা বলছিস? এখনো বুঝতে পারছো না আমি কার কথা বলছি? ওই যে তোমার ভাগ্নে, ওই বালটার কথাই বলছি। কেন, ও আবার তোর সঙ্গে কি করলো? কি করলো বা কি বললো সেটা আমি তোমাকে বলতে পারবো না। আর সব থেকে বড় কথা, ওই শুয়ারের বাচ্চা আমাদের বাড়িতে আর কতদিন থাকবে বলো তো? লেওড়াটা সেই যে গাড়ি নিয়ে ঢুকেছিল, যাওয়ার আর নামই নিচ্ছে না। এবার তুমি না বললে এখান থেকে যাবেই না। হ্যাঁ, সেটাও ঠিক বলেছিস। ঠিক আছে, আজকে বাড়ি ফিরুক, আমি বলবো। আর তুই কখন কাজে যাবি? এই তো বেরোচ্ছি, তাই যাওয়ার আগে তোমাকে বলে দিলাম, এসে যেন দেখি ওর ছায়া পর্যন্ত এই বাড়িতে না থাকে। এই যে বাবা ক্যাবলা, অনেক দিনই তো হলো, কবে তাহলে বাড়ি যাবে? তোমার বাড়ির জন্য মন কেমন করে না? হ্যাঁ মামা, তোমানকেরই মুই মোর বাবা মা মনে করি। আলাদা করে আর ভালো লাগে না কাউকে বাবা মা ভাবতে। ভালো ভালো, কিন্তু জন্মধাত্রী মায়ের একটু মুখটা দেখে এসো। বেচারি না জানি কতদিন পড়ে রয়েছে। তুমি বরং আজকেই চলে যাও, তারপর আবার কোনো একদিন এসো, ঠিক আছে? মনে হতে শুয়ারের বাচ্চাটা কাঠি করে দিচ্ছে ওর বাবাকে, না হলে এতদিন যেতে কয়নি। আজও কিনা কথার ভাঁজ মেরা কোন রকম খেতে যাইতে। ঠিক আছে, মোরও নাম ক্যাবলা, এবার বদলা মুইও লিয়া ছাড়বো। হ্যাঁ। কি হলো বাবা ক্যাবলা, কি এত ভাবছো? না মানে ভাবিটি যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে লিয়া তারপরে গেলে ভালো হয়, কারণ রাস্তায় যেতে যেতে খিদা পাই যেতে পারে, বুঝছো? আরে ওই নিয়ে চিন্তা করছো কেন? তুমি এখনই বেরিয়ে যাও, আমার কাছ থেকে টাকাটা নিয়ে যেও, রাস্তায় খেয়ে নিও। না, এই বেদুয়াশা মামা তো উঠি পড়ি লাগিছে মুখে ঘর থেকে খেদানোর জন্য। আচ্ছা হইলো, পরে বুঝতে পারবে। আরে তোকে কালু কাকা নিমন্ত্রণ করেছে? আরে করবে না মানে? লেওড়া, সেই ল্যাংটো বেলা থেকে বড় হয়েছি। শুয়ারের বাচ্চা, বুঝে শুনে মানুষকে ঢম মার। লেওড়া, ওর বউ তোর মায়ের বয়স, আর তুই কিনা তারই সঙ্গে ল্যাংটো বেলা থেকে বড় হয়েছিস। ইয়ে না মানে ওই কথার কথা আর কি। তোর এই বালের কথাবার্তার জন্যই লোকের কাছে কেলানি খাস। আরে ক্যাবলা, কোথায় চললি এই সময়? মোর গ্রামে যাইটি রে। কেন রে, বেশ তো ভালোই ছিলি, দিনরাত খেতিস, আড্ডা দিতিস আর বগল বাজাতিস। সেই সুখ কপালে সইল আর কই। কেন রে?
আরে চুদির ভাইটা ওর নামে ওর বাবার কাছে কাঠি করছে। লেওড়াটাকে সকালবেলা জানছি বলা এইভাবে ঘর থেকে বের করে দিবে মুই ভাবতে পারিনি, বুঝলু? আর তুইও হন হন করে বাড়ি চলে যাচ্ছিস। তুই এত সহজে পাঁচুর কাছে হার মেনে যাবি? বদলা লুবার মুডে নেই ভাই, আর এমনিতেও অনেকদিন হয়েছে। যাই বাড়ির দিকে বাবা মায়ের মুখ দর্শনটা করে আসি। আচ্ছা যা, কি আর বলবো। অসুর অসুর। এই মানুষ বিদায় নিলে দুগ্গা দুগ্গা বলে, আর তুই বলছিস অসুর অসুর? মানুষ তারই জন্য ভালো প্রার্থনা করে যে ভালো কাজ করে, কিন্তু এই বোকাচোদাটাকে দেখে তোর এখনো ভালো বলে মনে হয়? তুই দেখে নিস, এই চুদির ভাই ঘরেতে যাবেই না। ও নিশ্চয়ই কোথাও একটা ঘাপটি মেরে বসে থাকবে আর পাঁচুর 12টা বাজাবেই। যাক। এ কি, তুমি এখনো রেডি হওনি? যাবে না জন্মদিন বাড়িতে? আমার শরীরটা অনেক খারাপ লাগছে, তাই আমি যাব না। বাবা মা আমাকে অনেক করে বলেছিল, কিন্তু কি বলবো, শরীরটা সত্যিই ভীষণ খারাপ লাগছে। আচ্ছা ঠিক আছে, তুমি বসে রেস্ট নাও। আমি ওখান থেকে আসার সময় তোমার জন্য বিরিয়ানি নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে তো ভালোই হয়। আচ্ছা ঠিক আছে, আমি আসলাম। লেওড়া, শীতকালে তোর বউকে একা পেয়ে কে গা গরম করছে রে? করাচ্ছি গা গরম। লেওড়া, ওই মাগির সাথে সাথে ওই গুলমারানি ব্যাটারও গাড় ভাঙবো। চল তো আমার সঙ্গে। আমি কি বলেছিলাম? ওই সুয়ারের বাচ্চা মোটেও যাবার পাত্র নয়। এবার আমার কথা মিললো তো? এবার তুই আমার কথাও মিলিয়ে নে, এরা দুজনেই হসপিটালে যাবে। ওগো, তুমি আমার জন্য বিরিয়ানি এনেছো? আমার না খুব খিদে লাগছে, জানো তো আমার খুব শরীর খারাপ, বেশিক্ষণ খালি পেটে থাকতে পারবো না। খাওয়াচ্ছি বিরিয়ানি, তোর দাঁড়া। উফ বাবা, এ কি মারের দাপট রে ভাই! আমি শিওর ওরা দুজনে হসপিটালে যাবেই, আর গত 6 মাস ধরে বেড থেকে উঠতেই পারবে না। তা অবশ্য ঠিক, লেওড়া এর রাক্ষসী তো অতি ভয়ঙ্কর, মানে যাকে পাচ্ছে ধরে ঢুকিয়ে নিচ্ছে।